হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটাও ভীষণ সিম্পল হতে চলেছে, ডেলি লাইফস্টাইলই ব্লগ হবে। তো সামনেই হচ্ছে সরস্বতী পুজো, আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হচ্ছে সরস্বতী পুজো হয়। তো সেই কারণে হচ্ছে যে একটু টুকটাক করে কেনাকাটি সব শুরু হবে। তো আজকে একটু গ্রসারি আইটেমস কিনতে যাব। মা অলরেডি বাজারে বেরিয়েছে, আমাকে বললো তুই একটু চলে আয়, তাহলে একটু হেল্প হয়ে যাবে। তো আমিও টুকটাক যা যা কাজ ছিল সেগুলো করে নিলাম। আর এই যে একজন অলরেডি কাজ করছিল, আর তার সাথে হচ্ছে যে বললো ওর খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি ওকে ভাতটা বেড়ে দিলাম। বেড়ে ও খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি একটুখানি যাব বাজারের দিকে। তো ব্লগটা দেখতে থাকো, কি কি হচ্ছে না হচ্ছে। আপাততর জন্য টাটা। তো এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি কামরাজতলা বাজারে। এই যে আখের রস কিনতে এসেছি, এখন একটু আখের রস খাবো দুজনে। মা ভাত খাওয়া হয়নি তো তোমার? দুটো বারোটা যা যা কেনার আছে সব কেনা হয়ে গেল। তো এরপর দুজন মিলে একটুখানি এসছি রাম মন্দির দর্শন করতে। এখন তো ফাঁকা, তবুও এমনি একটু প্রণাম করে যাব। পুরো ফাঁকা বলো এখন। মা সরস্বতী পুজোর দিন আবার পড়বে না? হ্যাঁ, সরস্বতী পুজোর দিন রামের বাস কাটা হয়। এই পুরো এরিয়াটা এখন পুরো ফাঁকা, আর মেলার টাইমে পুরো গম গম করতে থাকে। এখানে ঠাকুর সাজানো সব টুকটাক নিলাম এখান থেকে। এই স্ট্রিংগুলো এক একটা 30 টাকা করে বলছে, তো আমি দুটো নিলাম আপাতত। দোকানের এই সারি সারি হলুদ রঙের জামাগুলো দেখলে ছোটবেলার কথা কিন্তু বড্ড মনে পড়ে। তো এই যে একটু বাড়িতে এসেছিলাম, এসে আমার টুকটাক কিছু শাড়ি টাড়ি আমার আলমারি থেকে কিছু নেওয়ার ছিল। আমার অর্ধেক জিনিস এখানে থাকে, অর্ধেক জিনিস ওখানে থাকে। তো সেইগুলো নিলাম, নিয়ে তারপরে এখন আমি আবার ওই বাড়ি চলে যাব। তো যাই ওখানে। তো এখনকার জন্য এই ব্লগটা এইটুকুই থাক, আবার বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি। আচ্ছা, সবাই কি ভাবেন যে মেয়েরাই একা খালি প্যান প্যান করে, তাই তো? আর একজনও আছে যে চকলেটের জন্য বায়না করে, রীতিমতো বায়না। এই ভর দুপুরে আমি চকলেট কোথায় পাবো? অল্প করে মিল্কি বার পেয়েছি, ওয়েট তোমায় দিচ্ছি। এই যে আমি এইসব চকলেট খাই না। খায় না, ধরো খাই না। বেশি নাকামোটা করো না, আমাকে যখন এনে দাও তখন তো চুপচুপ করে খাও। তুমি খাও নি এইটুকু চকলেট? দুটো এনেছি, ওই জন্য যা পেয়েছি নিয়ে এসেছি। কি করব, দুপুরবেলায় কোন দোকান খোলা থাকে বলো? খেয়ে নাও। তো এরপরে আমি গিয়েছিলাম একটু স্যালনে হেয়ারটাকে একটু হালকা করে ট্রিম করতে। তো এখানে হচ্ছে যে আমরা এখন একটু রেডি হয়ে নেব। আমার এক বান্ধবীর হচ্ছে যে বিয়ে আছে আজকে, বাড়ির কাছেই আর কি, যে বুক করেছে আর কি, যে লজটা বুক করেছে বাড়ির কাছেই। তো এখন ফাটাফাট করে আমরা রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর ওখানে গিয়ে হয়তো সেরকমভাবে ব্লগ করতে পারবো না, যদি পারি তোমাদেরকে দেখাবো। তো এই আমরা দুজনে রেডি হয়ে পড়েছি। আমি ফার্স্টে ব্লগে আসতে পারিনি, তখন আমি একটু ব্যস্ত ছিলাম। ও তখন ছিল, ও স্টার্ট করেছে আজকে ব্লগটা। তো দুজনকে দেখো কেমন লাগছে আজকে দুজনের আউটফিট। আমাদের দুজনের লুক আজকে। তো আমার বান্ধবীর বিয়ে যেমনটা বলেছিলাম, আর ভেন্যুটা খুবই কাছে, আমাদের বাড়ির একদম পুরো কাছেই। আর বলো, আর আমাদের ওখানে 1 বছর আগে ওখানেই আমাদের রিসেপশন হয়েছিল। 1 বছর, ঠিক 1 বছর পর আমরা সেম ভেন্যুতে আবার যাচ্ছি। তো যদি কিছু ওখানে শুট করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম।
এই যে বিয়ে তো অলমোস্ট করে গিয়ে দেখলাম, কাকিমার সাথে দেখা হলো। তো এখন আমরা একটু স্টার্টার কাউন্টারে এসেছি, একটু মকটেলস খাচ্ছি। আর ওকে সিরিজ করে খুব সুন্দর লাগছে মিষ্টি ভোগটা তো শুরু করে দিয়েছে, মিষ্টির আইটেম। জিলিপি দেখে আর লোভ সামলাতে পারেনি, বলে হ্যাঁ। চলো ওখানে চলো। খেতে বসে গেছি, নিচে ঘোরা আছে, অলরেডি বিয়ে হয়ে গেছে, এখন খেতে বসেছি। তো এই আমরা জাস্ট বিয়ে বাড়ি থেকে বেরিয়ে মেন এন্ট্রান্সের দিকে আছি, এখন হাতে আইসক্রিম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো খুব ভালো লাগলো, বলো? খুবই ভালো লাগলো। কাকিমার সাথে অনেকক্ষণ গল্প করলাম, মানে এত ব্যস্ততার মধ্যেও কাকিমা যে এতটা সময় দিয়েছে, খুব ভালো লাগলো। তো ওদের নতুন জীবন খুব শুভ হোক। ওদেরকে দেখেছি একদিন ফ্ল্যাটে, যদি আসে তোমাদের সাথে আবার একবার পরিচয় হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুই থাক নাকি? এইটুকুই থাক। অ্যাকচুয়ালি ওরই তো সব চেনা যায় না, আমি এখানে পুরো নিউ, আমি চিনতেও পারছি না ঠিক করে। আর ফার্স্ট টাইম সাইন করতে দেখা হলো। ফার্স্ট টাইম না, আগে একবার হয়েছিল রাস্তাতে তখন। তো যাই হোক, সব ঠিকঠাকভাবে কমপ্লিট হলো। তো ব্লগটা এখানে কমপ্লিট করছি। একদম, টাটা।